ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ, কলিকাতা বেনিয়াটোলা সাধারণ হরিসভা থেকে আমি উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। ভক্তবৃন্দ, আপনাদের বিগত বেশ কয়েকদিন টানাভাবে দেখিয়ে এসেছি যে কলিকাতা বেনিয়াটোলা সাধারণ হরিসভার আমাদের হরিসভার বাৎসরিক উৎসবও দেখিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রচার দিয়েছিলাম যে দোলের গান আমাদের একটা পল্লীর ঐতিহ্য। সুতানুটি, হাটখোলা, শোভাবাজার, বেনিয়াটোলা, আর এই বেনিয়াটোলাতেই কলিকাতা বেনিয়াটোলা সাধারণ হরিসভা। আপনাদেরকে জানাই যে আজকে দেখতে দেখতে শুভ দোল পূর্ণিমার দিনে এসে পৌঁছলুম। কিছুক্ষণের মধ্যেই হরিসভা প্রাঙ্গণ থেকে দোলের গান বেরোবে, পল্লী পরিক্রমা করবে, অর্থাৎ এই 19 নম্বর ওয়ার্ডের পুরো পল্লী পরিক্রমা করবে। আমি আগে দেখিয়ে দিচ্ছি, দেখুন, আপনারা দর্শন করুন এবং প্রভুকে দর্শন করে তার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এগিয়ে যাব আজকের দোল গানের অনুষ্ঠানে। চলুন দেখাই। প্রত্যেককে, অর্থাৎ আমাদের গানে যারা অংশ নেবেন, কলিকাতা বেনিয়াটোলা সাধারণ হরিসভা থেকে একটা আমাদের উত্তরীয়, অর্থাৎ বেনিয়াটোলা হরিসভা লেখা উত্তরীয়, আর দেখতে পাচ্ছেন প্রত্যেককে উত্তরীয় কিভাবে লিস্ট মিলিয়ে দিচ্ছে আমি আরেকবার দেখাচ্ছি। প্রকাশ দে, তার দায়িত্ব রয়েছে প্রতিটা নাম, একটু প্রকাশদা ঘুরিয়ে দেখান, প্রতিটা নাম দেখুন, নাম ওয়াইজ উত্তরীয়টা যারা পাচ্ছেন তাদেরকে ওরা এইভাবে লিস্ট মিলিয়ে এবং উত্তরীয়র সঙ্গে নাম্বার মিলিয়ে একটা সংখ্যা লিখে রাখছেন যাতে কোনো রকম ভুল না হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা মানুষের নাম রয়েছে। আমরা এরপরে প্রবীর মিত্র, এরাও মেলাচ্ছে গেস্ট, এবং আমাদের যারা এক এক করে আসছেন হরিসভার মধ্যে তাদেরকে একটি করে উত্তরীয় বাই নেম, যাদের নামে লিস্ট রয়েছে তার সঙ্গে উত্তরীয় কত নম্বর সংখ্যা রয়েছে সেটা মিলিয়ে নিচ্ছেন। প্রকৃতি বৌদি, আমার অতি প্রিয় বৌদি, এবং আরেক বৌদি, হ্যাঁ, রয়েছেন কুমার বৌদি, ছায়াদি, আচ্ছা, হ্যাঁ, যাকে দেখতে পাচ্ছেন আমাদের এই টিমের কনিষ্ঠা, আমাদের মহিলাদের মধ্যে কনিষ্ঠা। আচ্ছা, এদিকে রয়েছেন মানাদা, আমাদের বিদ্যাপতি নাগ, এবং প্রত্যেকেই রয়েছেন বিদ্যাপতিদার সহধর্মিনী, প্রত্যেকেই রয়েছেন, দেখাচ্ছি। এবং এই হরিসভা আমরা জানি রাসবিহারী নাগ সেই বংশেরই একজন রাখি নাগ, এই রয়েছেন, বৌদিরা রয়েছেন। আর এই যে বৌদি, বিগত কদিন রিহার্সাল দুজনের দায়িত্ব ছিল, কর্তাগিন্নি, কর্তাকে আমি দেখাবো, এবং বৌদিকে রয়েছে আর একজন আছে, তারা আজকে হারমোনিয়াম মানে প্লে করবে, এই আমাদের সিনথেসাইজার প্লে করবে, হয়তো তিনি বাইরে আছেন, আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। অনেক যাকে বলে মুখ সাইলেন্ট ওয়ার্কার এই বৌদি, দেখে রাখুন, সাইলেন্ট ওয়ার্কার। আমরা বিগত যে কদিন রিহার্সালে চা এবং যাবতীয় বাড়ি থেকে করে নিয়ে আসা ফ্লাক্সে করে, এবং তারই কন্যা ওখানে কাজকর্ম করছে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে কন্যা। হরিসভায় সারা বছর, বিশেষ করে রাত্রে, যাকে ওই হরিসভায় পাবেন এই অসীম দে, যাকে সারা বছর বিশেষ করে হরিসভার যে কোনো কাজে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যার খোলার দায়িত্ব, পুরো দায়িত্ববান ছেলে।
হ্যাঁ, এতক্ষণ আপনাদের দেখালাম ভেতর পোর্শন। চলুন এবার আপনাদেরকে বাইরেটা নিয়ে গিয়ে দেখাবো। অভয় দত্ত আমাদের আজকে পুরোপুরি যাকে বলে খোলের বাদক, যিনি শুধু নয় আমাদের সঙ্গে সব সময় সহযোগিতা করে আসছেন, এবং যদিও তিনি একজন ব্যবসাদার মানুষ, কিন্তু এই সমস্ত সঙ্গীতের প্রতি তার বিশেষ আগ্রহ। একটু আগে দেখাচ্ছিলাম যে যারা আজকে ক্যাসিও বারে আমি বলবো সিনথেসাইজার প্লে করবেন, যারা সমানে সহযোগিতা করে আসছেন, গানে যাকে বলে অ্যাকম্পানি করে আসছেন, এই হচ্ছেন সঞ্চিতা সেন। হয়তো রাস্তায় এইভাবে এত তো সুন্দরভাবে ছবি তোলা যাবে না। সঞ্চিতা সেনেরই একজন রিলেটিভ আজকে সঞ্জীব চন্দ্র। একটু নমস্কার জানাও দর্শকদের। খুব ভালো ছেলে। আর দেখুন দেখি, হ্যাঁ বাহ। হরিসভার একেবারে সামনে যে মূর্তি, আপনারা জানেন যে মহাপ্রভু শ্রী চৈতন্যর জন্ম কিন্তু আমরা যেটুকুনি জানতে পেরেছি দোল পূর্ণিমার দিনে, এবং সেই দিনটায় নাকি ছিল আমাদের এই চন্দ্রগ্রহণ। আজকেও সেই চন্দ্রগ্রহণ রয়েছে এবং মঙ্গলবার। তাই প্রভুর চরণের আশীর্বাদ নিয়ে আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। প্রভুর চরণে ভক্তবৃন্দ, ইনি হচ্ছেন রবিদা, আমাদের থেকে অনেকটা বয়সে বড়। তিনি প্রার্থনা করছেন প্রভুর কাছে। সমস্ত যারা আজকে ভক্ত তারা সকলেই প্রভুর চরণ ছুঁয়ে তারা নিজেরা ধন্য হচ্ছেন। প্রত্যেকেই এই হচ্ছে গৌতম দে, এই হরিসভা কমিটির মেম্বার। দেখতে পাচ্ছি বেচারাম দা, একবারে হরিসভা গৃহের যাকে বলে দেয়ালেই যার বাড়ি। আর নরেশ দা অনেক দূর থেকে আসে, জোড়াবাগান। যদিও এখনো অনেকের মুখে রং তুলতে কদিন লাগবে। সাধারণ হরিসভা প্রবীর মিত্র মহাশয় বহু সংগঠনের একেবারে যাকে বলে চেয়ারম্যান পদে, কোথাও সভাপতি পদে, খুব ভালো মনের মানুষ, কাজের মানুষ। তিনি আমাদের বিএবিএস জিমনাসিয়ামেরও একটা পদে রয়েছেন। আমরা ওনাকে ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো ওনার জন্য, যে ওনার সুস্বাস্থ্য আমরা কামনা করব। ওনার প্রবীর মিত্রর পাশে এই হচ্ছে যাকে দেখতে পাচ্ছি, তুমি হচ্ছ নাতি, মেয়ের তরফে না ছেলের তরফে? মেয়ের তরফে। আচ্ছা, আর এই পাশে যাকে দেখছেন শৈলী মিত্র, তুমি ভাইঝি। আর হ্যাঁ, দেখি তিনজনকে একসঙ্গে দেখাই, ভেরি গুড। আমরা সবাই প্রস্তুত, চলুন। দর্শকবৃন্দ, যাকে আমি এখন দেখাচ্ছি ইনি হচ্ছেন আবির চক্রবর্তী। একদম হরিসভা থেকে স্টোন থ্রু ডিস্টেন্সে ওনার বাড়ি। কিন্তু বিগত কয়েকদিন বলবো না, কয়েক মাস যাবৎ তিনি যেভাবে রিহার্সাল করিয়েছেন এই 50 জন 60 জন ভক্তকে, এবং আজকের যার ফল আমরা দেখতে পাবো গানের সেই আজকে যার মূল অনুষ্ঠান, আমি সেই আবিরদাকে বলবো, আবিরদা শুধু দর্শকদের উঠছে ছোট্ট করে একদম বলুন কিছু। নমস্কার। নমস্কার। বেনিয়াটুলা হরিসভা এটা একটা শতবর্ষের এইখান থেকে যে দোলের দিন যে দোল লীলা কীর্তন বেরোয়, মূলত এই যে গানগুলো এর মধ্যে যে ট্র্যাডিশনাল গান, এটা দীর্ঘদিন আগে যে সৃষ্টি হয়েছিল, খুব বিদগ্ধ জনেরা এই গানগুলো সৃষ্টি করেছিলেন। আমি কি বলে দেবো নামগুলো একটু? এখানকার সোনার গৌরাঙ্গ যে বাড়ি রয়েছে বেনিয়াটোলার মধ্যে, সোনার গৌরাঙ্গ যা মহাপ্রভুদের বংশধরদের, আমরা সেই বংশধরের রায়কিশোর গোস্বামী এবং মানে আরেকজন হচ্ছে সন্তোষ গোস্বামী, যাকে মানে তপুদা বলে একজনকে নাম রাখতো, আর সন্তুদা বলে, তাদেরই এই সুর
বলুন। এবং এই যে সুর তারা করেছিলেন এটা এমনি কাউকে করা যাবে না, কিন্তু যারা সঙ্গীত জগতের মধ্যে যুক্ত আছে তারা বুঝতে পারবে এই গানগুলোর সৃষ্টি এবং তালবদ্ধ করা, এবং এই গানগুলো মোটামুটিভাবে যা দেখা গেছে ধ্রুপদ অঙ্গের গান। এই গান দীর্ঘদিন ধরে আমরা বয়ে আছি এবং দীর্ঘদিন চলছে, এবং বহু পুরনো এই যে ঐতিহ্যবাহী গান, এবং আমি যে এদেরকে রিহার্সাল করিয়েছি এই গানগুলো যাতে সুন্দরভাবে উপস্থাপনা করা যায় যতটুকু আমার ক্ষমতা সেই চেষ্টা করে গেছি। আশা রাখি এই আজকে দোলের দিন আমাদের এই পরিক্রমা বেরোবে, এটা যাতে ভালো হয়। আচ্ছা, আপনি কি অঙ্গের গান বলেন? ধ্রুপদ অঙ্গের। আচ্ছা, এর সঙ্গে তো রবীন্দ্রসঙ্গীত মিশিয়েছে। কিছু রবীন্দ্রসঙ্গীত দেওয়া হয়েছে, কারণ যে বর্তমান প্রজন্মের কাছে একটু আধটু ওই রবীন্দ্রসঙ্গীতটা না দিই, কারণ রবীন্দ্রনাথের গানের মধ্যেও ধ্রুপদটা একটা, রবীন্দ্রনাথ ছাড়া আমরা কিন্তু কিছু ভাবতে পারি না গানের ব্যাপারটা। এই দোলে বিশেষ করে বসন্ত উৎসবটা রবীন্দ্রনাথ ছাড়া কিন্তু ভাবা যায় না, যার জন্য রবীন্দ্রসঙ্গীতেরও কিছু অংশ আমরা এর মধ্যে দিয়েছি যাতে এটা আরেকটু ভালো হয় এবং বর্তমান প্রজন্ম যাতে এটা শোনে, এবং এই যে গানগুলো আছে সেটাও যাতে এর সঙ্গে সঙ্গে মানানসই হয়, যার জন্য এই গানগুলো করা হয়েছে। আপনারা শুনবেন, ভালো লাগলে আমাদের জানাবেন, প্রদীপ গায়ের কাছে আপনারা জানাবেন ফেসবুক প্রোফাইলে। হ্যাঁ, ওই ফেসবুক প্রোফাইলে। আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ আপনি আমার চেয়ে বড় এবং একজন ব্রাহ্মণ সন্তান। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনার দীর্ঘায়ু এবং আপনার গানের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, প্রভুর চরণে এই প্রার্থনা করব। ভেতরে হরিসভার গৃহের ভেতরে প্রচণ্ড ভিড়, যার জন্যে যারা উত্তরীয় পাচ্ছেন তারা বাইরে অপেক্ষারত, বাইরে সব অপেক্ষারত। এরা যেই মুহূর্তে আমাদের বলা হবে যে রেডি, আলো জ্বলে উঠবে, সঙ্গে সঙ্গে আমরা সবাই প্রস্তুতি নেব।